ওমা, আমি আজকের মথুরাপুরে গিয়েছিলাম। মথুরাপুর থেকে আসার পর থেকে খানিকটা চিংড়ি পেয়েছি, আর বেলাও হয়ে গেছে অনেক। এই বেলায় আর কি রান্না করবো? রান্না বান্না কিছু বসিয়ে তো, যাই হোক, কি রান্না করে বলো? এই চিংড়ি দিয়ে খুব সুন্দর একটা রান্না করতে হবে। কি রান্না করবো? এই দেখ, আমি ভাবছিলাম, তাই বলি চিংড়ি নেই, কি করে ভর্তা বানানো যায়। চিংড়ি যখন এনেছিস খুব ভালো হয়েছে, এই দিয়ে আমি ভর্তা বানাবো চিংড়ি দিয়ে। চিংড়ি বেগুন ভর্তা হয়েছি বাড়ির কর্তা, কর্তব্য ফলতে আজ দেখাবো দারুণ ভর্তা। এই ভর্তা খেলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে, মনে হবে যেন অমৃত খাচ্ছি। চিংড়ি মাছের অনেক তরকারি খেয়েছেন, কিন্তু চিংড়ি মাছের ভর্তা কখনো খেয়েছেন? এই চিংড়ি মাছের ভর্তা বানিয়ে খেলে চিংড়ি মাছের তরকারিকে হার মানে। কিভাবে ভর্তাটা বানাতে হয় দেখে আসি, চলো চলো মা, চলো চলো যাই। চলো। চিংড়ি বেগুন ভর্তা বানানোর জন্য আমি কড়া উনুনে চাপিয়ে দিয়েছি। প্রথমে কড়াতে খানিকটা সরিষার তেল দেব, কারণ ভর্তা সরিষা তেলেই ভালো লাগে। এখানে আছে দু রকমের ফুল বড়ি, একটা খেসারির ডালের বড়ি, একটা বিমলির ডালের বড়ি। এটা এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি। এটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। বড়িটা একটু লাল লাল করে ভাজতে হবে। এখন বড়িটা আমি তুলে নেব। সব বড়ি আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে আমি কড়াতে চিংড়িটা দিয়ে দেব। একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি, একটুখানি লবণ দিয়ে দেব। এটা এবার নেড়ে চেড়ে নেব। কড়া করে ভাজতে হবে, না হলে চিংড়ির গন্ধ হবে। আপনারাও ঠিক এইভাবে কড়া করে ভাজবেন। আমার চিংড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিতে হবে। কড়াতে দিয়ে দিতে হবে খানিকটা সরিষার তেল, দিয়ে দেব কয়েকটা পেঁয়াজ কোচা এবং ভেজে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার কড়াতে তুলে নিতে হবে। এবার কড়াতে খানিকটা সরিষার তেল দেব। এবারে এক এক করে দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো, এখানে আছে একটুখানি কালো জিরে, মৌরি, গোটা সাদা জিরে এবং একটুখানি তিল। এটা আমি দিয়ে দেবো কড়াতে। এবার কড়াতে কয়েকটা রসুন কোয়া দিয়ে দেবো, ছাড়িয়ে রাখা রসুন কোয়া গোটা গোটা, ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, হালকা করে ভেজে নেব এটা। এবার এটা আমার ভাজা হয়ে গেছে, এবার কড়াতে তুলে নেব। এবার কড়াতে দেব খানিকটা সরিষা তেল। দেখুন, এখানে আমি চিংড়ি এবং বেগুন ভর্তা বানানোর জন্য বেগুন কেটে রেখেছিলাম। বেগুন এবং আলু কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ এবং একটুখানি হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম। এক এক করে আমি তেলের উপরে ছেড়ে দেব। এটা কম আঁচেই দিতে হবে। বেগুনটাও দিয়ে দিচ্ছি। যে লবণ জলটা উঠেছিল এটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। এই যে ভর্তাটা বানানোর জন্য যেগুলো আমি ভেজে নিয়েছিলাম, কড়াতে কষে নিয়েছিলাম, দেখুন এখানে চিংড়ি, রসুন কোয়া এবং কাঁচা লঙ্কা, ডাল বড়ি, আর এই যে মশলাগুলো আছে আর শুকনো লঙ্কা, এগুলো বেটে নেব। কেবলমাত্র পেঁয়াজটা আমি বাটবো না, কেননা পেঁয়াজটা বেটে দিলে টেস্টি হবে না। পেঁয়াজটা এইরকমই ভাজা থাকবে। ততক্ষণ সিদ্ধ হোক, আমি এগুলো এখন শিলনোড়ায় বেটে নিই।
এবার ঢাকাটা আমি খুলবো, খুলে এক এক করে উল্টে দেব। 2 পিঠ উল্টে দিলে তবে সিদ্ধ হবে। আর একটু ঢাকা দিয়ে দেব। এখন দেখছিলেন এগুলো আমি টেস্ট করে নিয়েছি। এর মধ্যে এবার খানিকটা দেব লবণ, আর দেবো একটু পরিমাণে পাতিলেবুর রস দিয়ে পেস্ট করে নেব। এটা আমার পেস্ট করা হয়ে গেছে, এবার তুলে নিয়ে নেব। এটা এবার খুলে দেখব, আর একবার উল্টে দেব। আর একটুখানি ঢাকা দেব। এবার এটা আমি খুলে দেখব। আমার বেগুনটা হয়ে গেছে, তুলে নেব। ওটাও তুলে নেব, এটাও ঢেলে নিয়ে নেব। এবার এইটা আমি খুন্তি দিয়ে মেখে নেব। তেলগুলো তো ওতে লেগে থাকবে। আপনারা চিংড়ি মাছের অনেক তরকারি খেয়েছেন, কিন্তু চিংড়ি মাছের ভর্তা কখনো খেয়েছেন? এই চিংড়ি মাছের ভর্তা বানিয়ে খেলে চিংড়ি মাছের তরকারিকেও হার মানিয়ে দেবে। এবার আমার ভর্তাটা হয়ে গেছে, এবার খেয়ে দেখা যাবে কেমন হয়েছে। এটা কি সেই স্পেশাল রেসিপি? বেগুন দিয়ে চিংড়ি দিয়ে ভর্তা? বেগুন আলু চিংড়ি ভর্তা। তাই নাকি? কতক্ষণ গেল? বেলা হয়ে গেছে, খাওয়া যাবে না। কতক্ষণ গেল? এত সুন্দর সেন্ট হয়েছে। সেন্ট দেখে শুধু কি হবে, খেয়ে দেখ আগে কেমন লেগেছে, তবে তো। খেতে নিশ্চয়ই খুব ভালো হবে না? দেখ দেখ। আচ্ছা দেখছি। যা অসাধারণ হয়েছে, কি বলবো মা তোমাকে, খুব সুন্দর। খাসির মাংসের হার মানিয়ে দেবে রে। ভর্তা আলু ভাতে, বেগুন ভাতে তুমি খেতে যায় না, ভর্তা যে এত সুন্দর লাগবে সেটা কে জানতো? আপনি তো শুনে অবাক হয়ে যাবে, এরকম ভর্তা বারবার বানাতে চাইবে। খুব সুন্দর লেগেছে মা। একদম লাজবাব বন্ধুরা, সত্যি এত সুন্দর লেগেছে, তোমাদের কাছে না শেয়ার করে পারলাম না। খুব সুন্দর, একদম লাজবাব। তোমরা এসো, তোমাদেরকে নিমন্ত্রণ করছি, এবার খেয়ে দেখবে, শুধু এত সুন্দর লেগেছে যে তোমরা ভুলতে পারবে না কোনোদিন। যাই হোক, ভিডিও আর দেখে শুধু চলে যাও না, তুমি দেখছো, আসছো, চলে যাচ্ছ, এরকম করে কি ভালো লাগে বলো? আমরা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা লাইক কমেন্ট শেয়ার কেউ করছো না, সাবস্ক্রাইবও করছো না। তোমাদের বেশি বাজেট নেই বলে অনেকে 15-20 হাজার টাকা খরচা করে দাঁড়িয়ে সেট আপ করছে, অনেক টিম করছে, 4-5 জন মিলে কাজ করছে, 10 জন মিলে কাজ করছে। আমরা মা ছেলে দুজনে কাজ করছি, শুধু এই হাতে থাকা একটা স্মার্টফোন আর একটা ওই স্ট্যান্ড, আর কিছু নেই আমাদের, আর এই মাইক্রোফোনটাই আছে শুধু। এই 3টে জিনিস নিয়ে আমরা ভিডিও করছি অল্প বাজেটের মধ্যে, আমাদের ক্ষমতা নেই বেশি বলে। কি তাই তোমরা লাইক কমেন্ট করছো না? কি ভিডিওটা ভালো লাগছে না? দেখো, একটু ভালোবাসা দিও না, ভালোবাসা দিলে আমরা কোথায় যাবো বলো? আমরা তো ছোট থেকে বড় হবো, কারণ এখন কিছু নেই আমাদের কাছে। একটা সময় তো আমাদের সেট আপ হবে, একটা সময় তো আমাদের টিম হবে, তো আমাদেরকে সাপোর্ট করো, না হলে আমরা কি করে করবো ওসব বলো? আমরা খুব সাধারণ ফ্যামিলির ছেলে। যাই হোক,
অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বন্ধুরা, এই নতুন নতুন রান্না দেখতে, সুন্দর সুন্দর রান্না দেখতে আমার ইউটিউবে যারা দেখবেন, ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন।